তো গাইস আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি সিনেমার টিজারের রিভিউ। অনেক দিন পরে আমি সিনেমার টিজারের রিভিউ করছি। টিজারটি দেখার পর রিভিউ না করে আমি থাকতে পারছি না। জাস্ট অসাম 2026-এর আমি বলবো 2026-এর সব থেকে বিষধর যদি কোনো টিজার থাকে তাহলে হবে এটা। মেবি সব থেকে বিষধর সিনেমাও হতে পারে। জাস্ট মাইন্ড ব্লোয়িং। 19 তারিখে ফাইনালি 19শে মার্চ ধুরন্ধর 2কে ফ্লপ করতে রায়া চলে আসছে ধুরন্ধর 2কে পুরোপুরি ফ্লপ করতে। এই রেসে কে জিতবে জানি না, সিনেমার স্টোরি কী হবে জানি না, কোনো স্টোরি হিন্ট দেওয়া নেই, কোনো কিছু নেই। কোনো হিন্ট না দিয়ে যে এরকম একটা অসাধারণ টিজার রিপ্রেজেন্ট করা, এটা কোনো সাধারণ খেলা না। সত্যি ইয়াশ কোনো প্যান ইন্ডিয়া স্টার না, ইয়াশ হতে চলেছে এই সিনেমাটির পরে গ্লোবাল আইকন। মানে কি বলবো, যদি এই পুরো ইন্ডিয়ান সিনেমাকে হলিউড লেভেলে কেউ যদি নিয়ে যেতে পারে তাহলে সেটা হবে একমাত্র ইয়াশই একমাত্র পারে হলিউড লেভেলে এই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে যেতে। সিরিয়াসলি বললাম, আগে দেখলাম প্রথম অ্যানাউন্সমেন্ট ভিডিওতে একরকম, তারপরের একটা ভিডিও ছাড়লো সেটাতে আর এক রকম। সেটা দেখে অনেকে অনেক রকম কমেন্ট করেছে, অনেক রকম বয়কট করারও সিচুয়েশন চলে এসেছিলো। ওখানকার সিনস দেখে সব বিগ গ্রেট সিনেমা বলছিল। বাট একটা জিনিস নোটিস করেছো, ওই ভিডিওতে 100 মিলিয়ন প্লাস ভিউজ ওই ভিডিওতে। আর এইটা আজকে 9:36-এ যে ভিডিওটা, যে টিজারটা এসছে সকাল 9:36-এ, সারাদিন আমি টিজার রিভিউ করার সময় পাইনি, এর জন্য রাত্রেবেলা করছি। মানে টিজার ওয়াও, কি নেই হলিউডের মতন, কি নেই, মাস মশালা তারকা সব। মানে লিটারালি বললাম, হলিউডে যেমন অ্যাকশন এন্ট্রি একসঙ্গে অনেক কয়েকটা অ্যাঙ্গেল, লিটারালি টিজারেই তো 100টার উপরে অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। এডিটারকে স্যালিউট, এডিটিং দারুণ, গ্রিন লাইট, রেড লাইট, স্পটলাইট, ওয়াও। পুরো টিজারটা রায়া, বারবার ভুল হচ্ছে, নতুন ক্যারেক্টার তো ওই জন্য একটু ভুল হতে পারে, মানিয়ে নিও। রায়ের ওপর ছিল। তারপরে লাস্টের 10-15 সেকেন্ড, এটার জন্য প্রস্তুত ছিলাম না বস, এটার জন্য লিটারালি প্রস্তুত ছিলাম না। এটা কি ব্রুটালিটি, এরকম ব্রুটালিটি চেঞ্জ নিয়ে প্রথমে তো ভেবেছিলাম, যদি সিরিয়াসলি বললাম, যদি এখানে ফেসের এই সাইডটা যদি না থাকতো তাহলে এটা নিয়ে রিলিজ হওয়া অবধি বা ট্রেলার এটা নিয়ে কনফিউশন থাকতাম যে এটা কোন ক্যারেক্টার, এটা কে। কারণ সবার ব্যাপারে ইন্ট্রোডাকশন দিয়েছে, একমাত্র একজনের ব্যাপারে দেয়নি, ভিলেন। বাট এই কি সেই ভিলেন, নাকি ভিলেন অন্য কেউ, নাকি সিনেমাটি দুটো টাইম লাইনে চলবে, একটা ছেলে, একটা ইয়াং টাইম লাইন, একটা ওল্ড টাইম লাইন। এটা নিয়ে কনফিউশন, এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। বাট আমারও এটা নিয়ে কনফিউশন যে ভিলেন কি এই, বাট এটা একটা তো গেল, আর একটা ভিলেন তো অবশ্যই থাকবে, সেটা ট্রেলারে দেখা যাবে। ট্রেলার দেখার পর স্টোরিও কিছু বোঝা যাবে। কিন্তু একটা জিনিস নোটিস করেছো, যতগুলো লেডি ক্যারেক্টারের পোস্টার এসেছে একজনকেও কিন্তু এই ভিডিওতে দেখানো হয়নি। সেটা তো আমি তো দেখিনি। এখন তোমরা নোটিস করেছো কিনা, বাট আমি তো নোটিস করিনি। ভিডিওটা অনেক কভার দেখেছি, টিজারের অনেক কভার দেখেছি, স্লো মোশনও দেখেছি, বাট আমি এটা নোটিস করিনি, দেখতেও পাইনি কোনো লেডি ক্যারেক্টারকে। সিরিয়াসলি বললাম ভাই, মাইন্ড
ব্লোয়িং টিজার, লাস্টের ডায়লগ। ওই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে ছিল ড্যাড ইজ হোম, আর এইখানে আই এম হোম ড্যাডি। ওয়াও, জাস্ট ওয়াও। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, তোমাদের টিজার কেমন লেগেছে, তোমরা টিজারটা গিয়ে দেখো। যারা যারা দেখে ফেলেছো তারা কমেন্টে জানাও কেমন লেগেছে, সিনেমা কেমন হতে পারে। আমার এই রিভিউ জানো তো, আমার একদম নতুন ক্রিয়েটার আমি। আর অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমার টিজার রিভিউ ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সুন্দর করে বাজিয়ে দাও। তো গুড বাই, গুড নাইট, রাধে।